হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি সিআরটি টিভি কালার প্রবলেম, নেগেটিভ কালার এবং ছবি এভাবে যাচ্ছে এবং আবার আসতেছে, আবার মাঝে মাঝে কালার দেখাচ্ছেই না। বন্ধুরা দেখুন, চলতে চলতে একবারে ছবি চলে গেছে। দেখুন বন্ধুরা, লাফালাফি করছে এবং ছবি আসার চেষ্টা করছে, কিন্তু ছবি আসতেছে না। দেখুন হালকা হালকা লাইট দেখা যাচ্ছে, ছবিও দাগ দাগ দেখা যাচ্ছে। নেগেটিভ সিস্টেমে ছবিটি বন্ধুরা আমরা পাওয়ারটি বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দেখুন পাওয়ারটি ঠিকই চালু ছিল, কিন্তু ছবি নেই। তো আমরা আজকে এটা কীভাবে সার্ভিসিং করব সেটাই আপনাদের মাঝে দেখাবো। আজকে আমরা এটা কীভাবে সার্ভিসিং করব সেটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা এটা মনোযোগ সহকারে দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। আপনাদের দেখানোর চেষ্টা করব এটা কি কারণে এ ধরনের সমস্যাটি দিচ্ছে। বন্ধুরা আমরা এবার এসি প্লাগটি লাগিয়ে কী কারণে এই সমস্যাটি দিচ্ছে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা এসি প্লাগটি লাগিয়ে নিচ্ছি। প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হলো, আমরা মিটারের স্কেলটি 200 ডিসি স্কেলে রাখলাম। রেখে যে কোনো কাজেই প্রথমে যে জিনিসটি ফলো করতে হবে বা কাজের শুরুতে যেটা দেখতে হবে সেটা হলো এই টিভিটি কোন জায়গায় কত ভোল্টেজ লাগে, সেই ভোল্টেজগুলো আপনার দেখতে হবে যে ঠিক আছে কিনা। তাহলে আমরা প্রথমে এখানে যে ফ্লাইব্যাক সাইডে যে ভোল্টেজটি, এই ভোল্টেজটি যদি ঠিক থাকে তাহলে আপনার পুনরায় সব জায়গার ভোল্টেজটি আশা করি ঠিক থাকে। আর যদিও সেগুলো ঠিক যদি না থাকে, সেগুলো হচ্ছে ফিল্টার ক্যাপাসিটার খারাপ থাকলে সে সমস্যাটি দিয়ে থাকে। যাই হোক বন্ধুরা, আমরা এখানে এসি প্লাগ লাগিয়েছি। এবার আমরা এখানে গ্রাউন্ড পিনের সাথে এই গ্রাউন্ড পিনগুলো, এটাও গ্রাউন্ড পিন, এই পিনটির সাথে আমি পজিটিভ ফ্লাইব্যাগে যে ভোল্টেজটি গেছে সেই ভোল্টেজটি দেখার চেষ্টা করব যে কত ভোল্টেজ আছে। দেখুন বন্ধুরা, এখানে 102 ভোল্টেজ, 102.8। তাহলে আমাদের এখানে 102.8 ভোল্টেজ আছে। এটা চলে 110 থাকে, 105 থাকে। চায়না সার্কিট সেহেতু এটি 102 আছে, এতে চলবে। কিন্তু আমরা কিছু সময় ধরে রাখি যে আপ ডাউন করে কিনা। যেহেতু আমাদের টিভির যে পর্দাটি আপ ডাউন করছে, সেহেতু এখানে ভোল্টেজটি আপ ডাউন করে কিনা সেটা দেখলেও আপনার কিছুটা 102.8। তাহলে আমরা এই ভোল্টেজটি সঠিক পেয়েছি, কিন্তু এটি ভোল্টেজটি লড়াচড়া করছে কিনা সেটাও দেখে নিই কিছু সময় দাঁড়িয়ে থেকে। না বন্ধুরা, এখানে ভোল্টেজটি একভাবেই আছে। তাহলে আমরা এবার এখানে এই আইসিটিতে দুটি ভোল্টেজ সুইচিংয়ের পরে চালু হয়। সেটা হলো এখানে বেসবোর্ডে যে তার দেওয়া আছে, আমি সার্কিটিতে লাইন দিয়ে রেখেছি। বেসবোর্ডটিতে যে 5টি তার দেওয়া আছে, 5টি তারের
একটি তার গ্রাউন্ড, আর একটি তার পজিটিভ ভোল্টেজ, আর 3টি কালারের। তাহলে আমরা এখানে পজিটিভ ভোল্টেজটি কত আছে সেটা দেখে নিই একবার। এখানে 8.2 বন্ধুরা অবশ্যই দেখতে পাচ্ছেন 8.2। তাহলে এবার আরেকটি ভোল্টেজ আছে 5 ভোল্ট। এই আইসিটিতে এখানে 1 2 3 4 নম্বর পিনে 5 ভোল্ট একটি ভোল্টেজ চালু হয়। 8 ভোল্ট থেকে 5 ভোল্টটি সাপ্লাই দিয়ে থাকে, সে ভোল্টেজটি ঠিক নেই। এখানে আছে 3.9 ভোল্ট। তাহলে আমরা এই ভোল্টেজটি কেন ঠিক নেই সেটা দেখার চেষ্টা করি। এখানে দেখুন বন্ধুরা, এখানে দুটি ট্রানজিস্টর, একটি দিয়ে 8 ভোল্ট দিয়ে থাকে আর একটি দিয়ে এই 5 ভোল্টটি দিয়ে থাকে, এই 5 ভোল্টটি। তাহলে আমরা এখানে দেখি যে কোন ট্রানজিস্টরটি 5 ভোল্টের কাজটি করেছে। এখানে এই ট্রানজিস্টরটি 5 ভোল্টের কাজটি করেছে, যেহেতু এখানে 3.9 ভোল্টটি আমরা পেয়েছি আর এটাতে পেয়েছি 8.3। এই আমাদের এই ভোল্টেজটি, এই ট্রানজিস্টর থেকেই এই ভোল্টেজটি গিয়েছে। তাহলে আমরা এই ট্রানজিস্টর থেকেই এই ভোল্টেজটি দিয়েছে। তাহলে আমাদের এই ট্রানজিস্টরটি মূলত দেখতে হবে। নতুন একটি ট্রানজিস্টর লাগিয়ে পাওয়ার কেবলটি খুলে নিলাম। দেখুন বন্ধুরা, এখানে দুটি ট্রানজিস্টর দেওয়া আছে। এই দুটি ট্রানজিস্টর দিয়েই এখানে যে ভোল্টেজটি আপনাদের দেখিয়েছিলাম, এই ভোল্টেজটি এই দুটি ট্রানজিস্টর দিয়েই এই ভোল্টেজটি কন্ট্রোল করেছে। তাহলে আমরা এবার এই ট্রানজিস্টরটি খুলে নতুন ট্রানজিস্টর লাগাবো। বন্ধুরা, এই ট্রানজিস্টরটি আমরা খুলে নিলাম। বন্ধুরা, এখানে যে ট্রানজিস্টরটি দেওয়া আছে এটা 2673 একটি ট্রানজিস্টর দেওয়া আছে। আমরা এই ট্রানজিস্টরটি এখানে লাগিয়ে দেখব। বন্ধুরা, আমরা এরকম আরেকটি নতুন ট্রানজিস্টর নিলাম। এখন এই ট্রানজিস্টরটি লাগিয়ে নেব। এখানে যে চিহ্ন দেওয়া আছে সে চিহ্ন অনুযায়ী আমাদের ট্রানজিস্টরটি লাগাতে হবে। বন্ধুরা, আমাদের ট্রানজিস্টরটি লাগানো হয়ে গেল। দেখুন বন্ধুরা, আমরা ট্রানজিস্টরটি লাগিয়ে ফেলেছি। এবার আমরা এসি প্লাগটি লাগিয়ে এবার ভোল্টেজটি দেখব যে আমাদের ভোল্টেজটি পরিবর্তন হয়েছে কিনা। এসি প্লাগটি লাগিয়ে নিলাম। এখানে গ্রাউন্ড পিনের সাথে আমি মিটারের লিড একটি ধরলাম। দেখুন বন্ধুরা, 5 ভোল্ট। তাহলে আমাদের এখানে যে ভোল্টেজটি আমাদের কম দেখাইছিল সেটি সমাধান হলো। এবার আমরা এখানে দেখি যে কত ভোল্টেজ আসলে এখানে। এখানে আমি যে ভোল্টেজটি বন্ধুরা দেখেছিলেন, দেখুন বন্ধুরা 5 ভোল্ট, এখানেও 5 ভোল্ট। তাহলে আমাদের এখানে আর ভোল্টেজের সমস্যা নেই। এবার আমরা ডিসপ্লেতে দেখব কালার পরিবর্তন হলো কিনা। যাই হোক বন্ধুরা, এবার এসি প্লাগটি খুলে নিলাম। খুলে আমরা সার্কিটটি বসিয়ে বন্ধুরা আমরা সার্কিটটি কেসিংয়ের সাথে বসিয়ে নিলাম। আমরা ডিশ লাইনটি লাগিয়ে নিচ্ছি। ডিশ লাইনটি লাগিয়ে এসি প্লাগটি লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, এসি প্লাগটি লাগিয়ে নিলাম। এবার দেখুন ছবি এসে পড়েছে। দেখুন বন্ধুরা, আমরা কত অল্প সময়ে সাধারণ একটি ট্রানজিস্টরের কারণে, একটি মাত্র ট্রানজিস্টরের কারণে আমাদের টিভির কালার সমস্যার সমাধান করলাম। একটি মাত্র ট্রানজিস্টরের কত বড় একটি সমস্যা দিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, আমরা এবার চ্যানেল পাল্টিয়ে দেখার চেষ্টা করছি। বন্ধুরা দেখুন, আর কোনো কালারের সমস্যা নেই এবং এক চান্সে আমাদের কাজটি হয়ে গেল এবং
কী কারণে হলো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এরকম সমস্যার নিশ্চয়ই এবার আপনারাও এই কাজটি নিজেরাই করতে পারবেন এবং বুঝতে পেরেছেন যে কী কারণে এই সমস্যাটি দিয়েছিল। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।